ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 229 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 229 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দেখেছে আলোকরশ্মির লম্বভাবে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, এর উত্তরটা হবে সি 0 ডিগ্রি। একের 2 দাগ, ছোটো মাছে থাকে, এর উত্তরটা হবে এ ক্যালসিয়াম, এর যৌগ। একের 3 দাগ, প্রদত্ত কোণটির ক্ষেত্রে বাষ্পীভবন তাড়াতাড়ি হয়, এর উত্তরটা হবে সি ইথার। একের 4 দাগ, কোনো দ্রবণের পিএইচের মান 7-এর বেশি হলে দ্রবণটির প্রকৃতি হবে, এর উত্তরটা হবে সি ক্ষারীয়। একের 5 দাগ, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ, এর উত্তরটা হবে এ 0। একের 6 দাগ, Al2O3 যৌগে Al পরমাণুর সংখ্যা, এর উত্তরটা হবে সি 2। এরপরে দেখো 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 দাগ, চুনাপাথরকে উত্তপ্ত করলে ড্যাশ গ্যাস পাওয়া যায়, এর উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। 2-এর দাগ, ভিনেগার হলো ড্যাশ অ্যাসিড, এর উত্তরটা হবে অ্যাসিটিক অ্যাসিড। 2-এর দাগ, ইথিলিনের পলিমারের নাম হলো ড্যাশ, এর উত্তরটা হবে পলিথিন। 2-এর দাগ, ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম, এর উত্তরটা হবে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 2-এর দাগ, ঋণাত্মক ত্বরণকে ড্যাশ বলা হয়, এর উত্তরটা হবে মন্দন বলা হয়। এরপরে দেখো 3-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর দাগ, পিভিসি এর পুরো নাম কি? এর উত্তরটা হবে পিভিসি এর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড। 3-এর দাগ, রক্তে পিএইচের মান কত? এর উত্তরটা হবে রক্তে পিএইচের মান 7.35 থেকে 7.45। 3-এর দাগ, কৃতকার্যের এসআই একক কি? এর উত্তরটা হবে কৃতকার্যের এসআই একক জুল। 3-এর দাগ, ফসফেট মূলকের সংকেত লেখো, এর উত্তরটা হবে PO4 3-। 3-এর দাগ, দুটি নির্দেশকের নাম লেখো, এর উত্তরটা হবে লিটমাস কাগজ ও মিথাইল অরেঞ্জ। 3-এর দাগ, সোডিয়াম জিঙ্কেটের সংকেত লেখো, এর উত্তরটা হবে সোডিয়াম জিঙ্কেটের সংকেত Na2ZnO2। 3-এর দাগ, সবচেয়ে কম শক্তিসম্পন্ন আলো কোনটি? এর উত্তরটি হবে এলইডি। 3-এর দাগ, ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলটিকে কি বলে? এর উত্তরটা হবে প্রচ্ছায়া বলে। এরপর দেখো 4-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর দাগ, উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হবে নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর পেজে এখানে হলুদ কালারের একটা বক্স দেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরোটা তোমরা লিখে নেবে। 4-এর দাগ, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 99 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে জিঙ্ক যোগ করলে লালচে বাদামি রঙের তামা মানে কপার থিতিয়ে পড়বে। বিক্রিয়ার সমীকরণ হলো Z10 + CuCl2, এখানে অ্যারো দেওয়া আছে Z10Cl2 + Cu। এরপরে তোমরা লিখবে, যেখানে একটা মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে মৌল আকারে সরিয়ে নিজের যৌগে পরিণত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এতদূর পর্যন্ত লিখে নেবে। 4-এর দাগে, মানবদেহে সোডিয়ামের দুটি কার্যকারিতা লেখো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 120 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 4-এর দাগ, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 78 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 4-এর দাগ, পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 188 নম্বর পেজের 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা এখানে যতগুলো আছে সবগুলো তোমরা লিখে নেবে। এরপরে দেখো 5-এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
5-এর 1-এর দাগ নিচের সমীকরণগুলির সমতা বিধান করো। দেখো আমি এখানে সমতা বিধানগুলো করে দিয়েছি। এখানে KClO3 এর আগে তোমরা 2 বসাবে, এখানে ইকুয়াল টু চিহ্ন দিয়ে দেবে, আর KCl এর আগে 2 বসাবে, আর O2 এর আগে 3 বসিয়ে দেবে। এটা কমপ্লিট হয়ে গেল। এবার 5-এর 1-এর বির দাগে Fe2O3 প্লাস সি, এখানে তোমরা ইকুয়াল টু চিহ্ন দেবে, Fe প্লাস CO, এখানে তোমরা সিওর সামনে 3 বসাবে, এফির আগে 2 বসিয়ে দেবে, আর সির আগে 3 বসিয়ে দেবে। এটা তাহলে কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো 5-এর 1-এর সির দাগে CH4 প্লাস O2, এখানে তোমরা ইকুয়াল টু চিহ্ন দেবে, CO2 প্লাস H2O, তোমরা H2O এর আগে 2 বসিয়ে দেবে, আর O2 এর আগে 2 বসিয়ে দেবে। এরপরে দেখো 5-এর 2-এর দাগ শহরাঞ্চলে বৃষ্টির জলে অ্যাসিড ধর্ম দেখা যায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 110 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 5-এর 3-এর দাগ জাড্য কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 76 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্নটি দেখো, 5 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? এই প্রশ্নের উত্তরটি আমি করে দিয়েছি এখানে খাতায়। তোমরা লিখবে বস্তুর ভর m ইকুয়াল টু 5 কেজি, ত্বরণ a ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে লিখবে আমরা জানি ক্রিয়াশীল বল F ইকুয়াল টু m ইন্টু a। এবার আমি যার মানগুলো বসিয়ে দিয়েছি, 5 × 3 নিউটন সমান 15 নিউটন, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 5-এর 4-এর দাগ সাবান কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 130 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্ন, সাবানের প্রকৃতি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকার রায় ও মার্টিনের 230 নম্বর পেজের 17 দাগে প্রশ্নটি দেখাও। এখানে লেখা আছে সাবানের প্রকৃতি। তোমরা এখান থেকে 231 নম্বর পেজে এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। এরপরে দেখো 5-এর 5-এর দাগ তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 24 নম্বর পেজে 1-এর দাগে প্রশ্নটি, এটা তোমরা পুরোটা লিখে নেবে। এরপরে দেখো লাইফ সায়েন্স 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। 1-এর 1-এর দাগ দুধে যে ধরনের শর্করা থাকে সেটি হলো, এর উত্তরটা হবে বি ল্যাকটোজ। 1-এর 2-এর দাগ চাউমিনে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থের হলো, এর উত্তরটা হবে এ আজিনোমোটো। 1-এর 3-এর দাগ একটি সংশ্লিষ্ট খাদ্য হলো, এর উত্তরটা হবে ডি কোল্ড ড্রিঙ্কস। 1-এর 4-এর দাগ উত্তরাখণ্ডে কত সালে মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল, এর উত্তরটা হবে সি 2013। 1-এর 5-এর দাগ প্রদত্ত কোন প্রজাতিটি বর্তমানে বিলুপ্ত হতে চলেছে, এর উত্তরটা হবে ডি গিঙ্কো। 1-এর 6-এর দাগ ভারতের আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটে অন্তর্ভুক্ত, এর উত্তরটা হবে ডি সুন্দারল্যান্ড। 1-এর 7-এর দাগ পক্ষাঘাত যে রোগের লক্ষণ সেটি হলো বি পোলিও। 1-এর 8-এর দাগ যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটি বেশি হয় সেটি হলো এ আঙুলের ডগায় পচন। 1-এর 9-এর দাগ মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি করা উচিত নয়, এর উত্তরটা হবে বি কুঅভ্যাস গড়ে তোলা। এরপরে দেখো 2-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1-এর দাগে অস্থীয় লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হলো ড্যাশ, এর উত্তরটা হবে কোলাজেন। 2-এর 2-এর দাগে ভিটামিন ড্যাশের অভাবজনিত রোগ হলো বেরিবেরি, এর উত্তরটা হবে ভিটামিন বি এর অভাবজনিত রোগ হলো বেরিবেরি। এরপরে দেখো 2-এর বির দাগে ঠিক অথবা ভুল লেখো। 2-এর বির 1-এর দাগে কোরাল হলো নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, এটি ঠিক হবে। 2-এর বির 2-এর দাগে হুয়ের হেডকোয়ার্টার্স জার্মানিতে অবস্থিত, এটি ভুল হবে। 2-এর সির দাগে বেমানান শব্দটি খুঁজে বের করো। ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গি, চিকুনগুনিয়া, এর উত্তরটি হবে কালাজ্বর। এরপর দেখো ডির দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো। ডির 1-এর দাগ কোয়ালা ভালুক, এর উত্তরটা হবে এফ ইউক্যালিপটাস। ডির 2-এর দাগ মেগাডাইভার্সিটির নেশন,
এর উত্তরটা হবে ইকুয়েডর। ডির 3 দাগ প্রথম শ্রেণীর খাদক, এর উত্তরটা হবে ডি ঘাসফড়িং। ডির 4 দাগ পেনিসিলিয়াম, এর উত্তরটা হবে জি ছত্রাক। ডির 5 দাগ অপুষ্টিজনিত রোগ, এর উত্তরটা হবে এ মেরাজমাস। এরপরে দেখো 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 3 দাগ পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে কোন খনিজ মৌল, এর উত্তরটা হবে ক্যালসিয়াম। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে, এর উত্তরটা হবে ভিটামিন সি। 3 দাগ এডিস মশা চেনার 2টি উপায় লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 285 নম্বর পেজে এখানে লেখা আছে। দেখো এডিস মশা চেনার উপায়, এখানে 5টি পয়েন্ট আছে, এগুলো তোমরা লিখে নেবে। 3 দাগ শব্দচিত্রের সাহায্যে একটি খাদ্য শৃঙ্খল গঠন করে দেখাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের সহায়িকা রায়ো মার্টিনের 387 নম্বর পেজের 21 থেকে প্রশ্নটি লেখা আছে। দেখো এখানে খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত জীব, এখানে একটা শব্দ ছক দেওয়া আছে, এটা তোমরা তুলে নেবে। 4 দাগ দুধকে কীভাবে পাস্তুরাইজ করা হয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 294 পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপরে দেখো 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 4 দাগ খাবারের মাধ্যমে সংক্রামিত রোগের হাত থেকে বাঁচতে কি কি করা যেতে পারে বলে তোমার মনে হয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায়ো মার্টিনের 226 নম্বর পেজের উত্তর। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত, মানে এটা পুরোটা লিখবে আর এটা এইটুকু এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 4 দাগ জীব বৈচিত্র্যের হ্রাসের 3টি কারণ লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 234 নম্বর পেজে এখানে লেখা আছে। দেখো পৃথিবীর জীব বৈচিত্র্যের হ্রাসের কারণ 1 নম্বর পয়েন্ট লিখে এখানে তোমরা লিখবে হারিয়ে যাচ্ছে বাসস্থান, এটা তোমরা লিখবে। এরপরে 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে অবৈধ শিকার চোরা শিকার, এটা তোমরা লিখবে। আরেকটা তোমরা 235 নম্বর পেজে 3 নম্বর পয়েন্ট পরিবেশের নতুন জীবের আগমন, আর এই পয়েন্টটা তোমরা লিখে নেবে। এর পরের প্রশ্ন 4 দাগ জীবদেহের জলের 3টি ভূমিকা লেখো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 দাগ মানসিক সমস্যার 3টি কারণ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 261 নম্বর পেজে এখানে লেখা আছে মানসিক সমস্যার কারণ, এখান থেকে তোমরা যে কোনো 3টি লিখে নেবে। এরপর দেখো 4 দাগে প্লেগ রোগের বাহক কে, এর উত্তরটা হবে প্লেগ রোগের বাহক হলো মেঠো কালো ইঁদুর। এর পরের প্রশ্ন, প্লেগ রোগ কীভাবে ছড়ায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 282 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।